আর একদিন হয়েছে কি, আমার জমিতে আমি ঘাস কাটতেছিলাম দুপুরের দিকে, তো একজন খাবার পানি নিয়ে আমার জমির সামনে আসে, রাস্তার সাইডে বসে আছে। তা আমি তার দেখে তার কাছে গেছি, তারা যা বলতেছি, ভাই মিচ্ছাটা পানি দিত খাও। এ ভাই দিত দি, কথা হয় না। এ ভাই 3-4 বার ভাই ভাই বলার পরও ঘুরেও তাকালো না আমার দিকে। এ ভাই দিত, এক ফোঁটা দিবই না, শুধু লাস্টে একটা কথা বললো, হবে না, না হবে না। একদম চুপ হয়ে গেলাম। মনে মনে ভাবতেছি কেন চাইলাম এর কাছে, পানিটা তো অন্য কোথাও থেকে খাইয়ে আসতে পারতাম। এমন কি করছি তার সাথে, এতবার ভাই ভাই বলার পরও তার মন করলো না। এমন তো কিছুই করিনি। বাপের শ্রদ্ধার বেটা, তো বোঝা উচিত ছিল আমার, ভুলটা আমারই। সবাই স্বার্থের জন্য কাছে ডাকতে পারে, কিন্তু আমি মরে গেলে মনে হয় মাটিও দিব না, কিন্তু মল্লিশ খাবে ঠিক মতো। সম্পর্ক তার রক্ত দেওয়া হয় না, সম্পর্ক তো হয় আত্মার। এরকম সম্পর্ক হয়তো কার সাথে নাই। যাই হোক, বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইরে চাইরা সব কিছু ত্যাগ কইরা সবাইরে ক্ষমা কইরা দিয়ে অনেক দূরে চলে আসছি। আর কারো পুটকিতে আঙ্গুল দিবার চাই না। কিন্তু কারো জন্যে যদি আমার পরিবারে একটা কোনো ক্ষতি হয়, সেই রাগ সারা জীবনে মাথাত নিয়ে করবো। আমার রাগ তার মরুগের মতো না যে 20 মিনিটে শেষ হয়ে যাবে। 20 বছর পর হলে এমন ছবল দিয়ে মতো পুটকির গু পর্যন্ত গোলা করে ফেলার মতো যাই হোক, বাঘ হ আর বাঘা হ, বলমু না ছাড়মু না, তো দুনিয়া দুমড়ে ফেলার মতোই যাই হ। প্রতিশোধ কেমনে নিতে হয় ভালো করেই জানি, আর সেইভাবে নিজের তৈরি করা শেষ। 20টা বছর জীবনের চলে গেল এই ভালো খারাপ অভিজ্ঞতা নিতে নিতেই, আর নতুন করে কোনো সুযোগ নাই, সব বোঝা শেষ। তো যাই হোক, দোয়া করে সবাই ভালো থাক, সুস্থ থাক, সাবধানে থাক। আসসালামু আলাইকুম।